নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই যে এটা একটা 12 মাসি পাতিলেবুর গাছ। তো এটা আজকে আমি আপনাদের টবে লাগিয়ে দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখুন, এখানে একটা ফুল ধরে আছে, ভিতর দিকে আরও ফুলের কুঁড়ি এসেছে। এখানে দেখুন অলরেডি দেখুন দুটো লেবু ধরে আছে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এই পাতিলেবু গাছ লাগানোর জন্য কী ধরনের মাটি ব্যবহার করব, বা মাটিতে কি কি ব্যবহার করব, আর টব কত বড় বা কীরকম টব ব্যবহার করব। তো বন্ধুরা, এই যে আমি কিছুটা মাটি নিয়ে নিয়েছি কাজটা করার জন্য। আগে থেকে একটা আমি বস্তা বিছিয়ে রেখেছি যাতে ছাদটা নোংরা না হয়ে যায়। তো এই মাটি থেকে বড় বড় যে ঢেলাগুলো আছে সেইগুলো প্রথমে বাদ দিয়ে দেবো। এতে এবার মেশাবো এই যে ভার্মি কম্পোস্ট কিছুটা, দেবো অল্প পরিমাণে কোকোপিট, আর এতে মেশাবো এই যে যেটা পটাশ। দিয়ে ভালো করে মাটিটাকে মিক্স করে নেব। তো বন্ধুরা, এই মাটিতে কোকোপিট মেশাবার কারণ হচ্ছে সামনে বর্ষার সিজন আসছে, যাতে টবে জল বেশিক্ষণ যাতে না থাকে, যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে চলে যায়, তার জন্য এই কোকোপিটটা আমি মেশাচ্ছি। আর পটাশটা মেশালাম যাতে এই লেবু গাছে ফুল ও ফল ধরতে সাহায্য করে। পটাশ এমন একটা সার যেটা ফুল ফল ধরতে সাহায্য করে। তো এই মাটিটাকে একটুখানি প্রথমে হাইট করে দেবো। দিয়ে এই যে আমি নিয়েছি মাটির 10 ইঞ্চি টব। 10 ইঞ্চি টবের নিচের যে ড্রেনেজ হোলটা আছে, এটা এরকম টবের ভাঙা অংশ দিয়ে প্রথমে ঢেকে দেবো। দিয়ে কিছুটা মাটি এতে ভরে নেব। ভরে নেওয়ার পরে এই যে দেখুন লেবু গাছটা 6 ইঞ্চি গ্রো ব্যাগে লাগানো আছে। তো 6 ইঞ্চি গ্রো ব্যাগে যেহেতু লাগানো আছে, তাই আমি টব 10 ইঞ্চি ব্যবহার করছি। তো বন্ধুরা, এই যে দেখুন বার করে নিয়েছি। যে গ্রো ব্যাগ দিয়ে লাগানো ছিল, সেই গ্রো ব্যাগটি আমার দরকার আছে, ওটা আমি অন্য কোনো গাছ লাগাতে ব্যবহার করব, যার জন্য গ্রো ব্যাগটা আমি কাটলাম না। এই যে মাটি আছে, মাটিটা কিছুটা বাদ দিয়ে দেবো। তো এটা এবার লাগিয়ে দেবো ভালো করে সেট করে। লাগিয়ে দেওয়ার পরে এই যে মাটিটা যেটা আমি রেডি করলাম এই মাত্র, সেইটা দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের লেবু গাছ লাগানো হয়ে গিয়েছে। তো এতে এবার জল দিয়ে দেবো। প্রথমবার একটু বেশি করে জল দিয়ে দেবো যাতে পুরো মাটিটা ভিজে যায়। তো বন্ধুরা,
এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ডাল শুকিয়ে গেছে। তো গাছ লাগাবার সময় যদি আপনারা সেটা দেখতে পান তো সেগুলো অবশ্যই কেটে ফেলে দেবেন। না হলে এই যে শুকনো ডালটা আমি কাটলাম, এইখান থেকে পুরো ডালটা শুকোতে শুকোতে ডালের গোড়া পর্যন্ত শুকোবে। বন্ধুরা দেখুন আমাদের পাতিলেবু গাছ লাগানো হয়ে গেছে। তো এর পরবর্তী কী পরিচর্যা হবে বা পরবর্তীতে আপনারা কী করবেন বা কীভাবে পরিচর্যা করবেন সমস্তই আমি আপনাদের জানাবো ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজ এই পর্যন্ত।